শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলি রুটিন বা আমার ডেলি কাজ। প্রায় তখন 5:30 তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। এরপর আমি আমার বাসি কাজ গুছিয়ে নেব। তো দেখুন আমি কেমন করে সারাদিন কাজ করি। সকালে উঠে প্রথমেই আমি নিচে চলে যাই। নিচে গিয়ে ঝাঁট দেওয়া মোছা করে এসে উপরটা গোছাই। তো দেখুন আমি কিভাবে নিচেটা পরিষ্কার করি। এই দেখুন, এইটা আমাদের নিচের দুটো ঘর আছে, তার মধ্যে এটা একটা ঘর। এখানে আমি প্রথমে বিছনাটা ঝেড়ে জানলাগুলো মুছে নেব। আসলে আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে, তাই সব সময় জানলায় আমি আজ পরিষ্কার করলেও কালকে ঠিক ধুলো, বিছানায় ধুলো, খাটের উপরে ধুলো, এগুলো একটু ধুলো হয়ে যায়। আমি তাই প্রত্যেক দিন আমি পরিষ্কার করি এগুলো। তো দেখুন আমি কীভাবে এগুলো পরিষ্কার করি। এই দেখুন, আমি এই জামা কাপড়গুলো প্রত্যেক দিনই গুছিয়ে রাখবো। আবার রোজ সকালে উঠে দেখবো এরকম অগোছালো হয়ে গেছে। প্রায় প্রত্যেক দিনই আমাকে এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়। এটা আমাদের বারান্দা। এখানেও সবসময় অগোছালো হয়ে থাকে, কারণ বাড়িতে বয়স্ক মানুষ থাকে, তো ওরা ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না। আমি ওই জন্য প্রত্যেক দিন সকালে ঘর বা বাইরের জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। আর এই র্যাকগুলো একটু মুছে নিই, কারণ প্রত্যেক দিনই এতে অল্প একটু ধুলো পড়ে থাকে। তারপরে খাটটা গুছিয়ে নিই। জানলাগুলোও প্রায় প্রত্যেক দিনই আমি মুছে নিই। প্রথমেই বলেছিলাম আমাদের রাস্তার ধারে বাড়ি, তাই যখনই গাড়ি যায় বা যে কোনো জিনিস যায়, তা সেই ধুলোগুলো এসে আমাদের জানলায় বসে। এইভাবেই আমি সারাদিন জানলাগুলো, চৌকিটা একটু গুছিয়ে গাছিয়ে রাখি। আসলে আমার একটু সবসময় গোছানো সংসার আমার খুব ভালো লাগে। আমি রোজই এই চৌকিটা ভালো করে গুছিয়ে রাখি। বাড়িতে ছোট বাচ্চা আছে, তো তাই সবসময় এখানে ধুলো বা বিস্কুটের গুঁড়ো পড়ে থাকে। এবার আমি আমাদের বাসি বাসন, বালতি, এগুলো আস্তে আস্তে একটা একটা করে বার করে রাখি। কারণ এই জায়গাটা আমি ঝাঁট দিয়ে মুছি, তো তাই আমি কিছু রাখি না, জায়গাটা সব কিছু বাইরে বের করে দিই। এই দেখুন, এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর। দেখেছেন কীভাবে অগোছালো করে রেখেছে, কারণ যখনই উনি থাকেন এরকম অগোছালো করে রাখেন। আর তাছাড়া বয়স্ক মানুষ তো ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না, তাই আমি প্রত্যেক দিনই র্যাক বা টেবিল সবসময় গুছিয়ে রাখি। আসলে প্রথমেই তো বলেছিলাম রাস্তার ধারে বাড়ি, তাই জন্য আসলে ধুলো পড়ে, তো ধুলো ঢুকে এই টেবিলটা বলুন প্রচণ্ড ধুলো হয়, তাই একটু আধটু মুছে নিই। আমি একে একে এই ঘরের বিছনার চাদর ঝাড়বো, এই শাড়িগুলো ভাঁজ করে রাখবো, জানলাগুলো মুছবো। তো দেখুন আমি কীভাবে এগুলো করি। এগুলো আমার শাশুড়ি মার শাড়ি। এগুলো আমি কেচে দিয়েছিলাম, তো তারপর ভাঁজ করা হয়নি। একে একে আমি শাড়িগুলো ভাঁজ করে রাখবো। তারপর আমি খাটটা ঝেড়ে নেব। এই খাটেও উনিও তো বয়স্ক মানুষ, ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না। আমি তাই প্রত্যেক দিনই ওনার খাটটা টান টান করে ঝাঁট দিয়ে জানলাগুলো একটু মুছে রাখি।
আর একা হাতে তো আমার সবটাই সামলাতে হয়, তাই যেমন সময় পাই তেমনই নিজের মতো করে গাছগুলো গুছিয়ে নিই। হয়তো আজকে নিচেটা গোছালাম, কালকে উপরটা পরিষ্কার করলাম, এভাবেই আমায় করতে হয়। ছোট বাচ্চা নিয়ে, বয়স্ক শ্বশুর শাশুড়ি নিয়ে আমাকে এভাবেই চলতে হয়। প্রত্যেক দিন গোছানোর পরও এখানে ধুলোবালি লেগে থাকে। আর এই যে দেখুন, এবার আমি সব ঘরগুলো একে একে ঝাঁট দিয়ে নেব। একে একে আমি দুটো ঘর বারান্দা ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে মুছে নেব। প্রত্যেক দিনই আমি উপর নিচেটা ঝাঁট দিয়ে মুছে নিই। আর উপরটা দুপুরবেলা করে নিই, এটা সকালে করি, কারণ একা হাতে সামলাই তো, একসাথে উপর নিচ করা, তারপরে বাচ্চা আছে তাকে খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না। এই দেখুন, আমি বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এই চৌকির তলাটা আমি পরিষ্কার করে সবসময় পরিষ্কারই রাখার চেষ্টা করি, কারণ এখানে কিছু রাখলে না সবসময় নোংরা হয়ে যায়। তাই আমি এখানটা ফাঁকায় রেখে দিয়েছি, এর তলায় কোনো রকম কিছু রাখতে দিইনি। এই বারান্দাটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। এখানে আমাদের টেবিল থাকে, টেবিলটা সরিয়ে আমি ঝাঁট দেওয়া মোছা করি, কারণ একসাথে একবারে তো সবসময় সম্ভব হয় না। আমি সবসময় সুন্দর করে ঝাঁট দিয়েই মুছি। অনেকে কী করে শুধু মোছে, কিন্তু তাতে ধুলোগুলো না গেলে মোছাটা আমার ঠিক ভালো লাগে না। এবার আমি শাশুড়ি মার ঘরটা ঝাঁট দিয়ে নেব, তারপর একে একে সব ঘরগুলো মুছে নেব। ঝাঁট দিয়ে সব ধুলোগুলো বাইরে ফেলে আমি জলে ফিনাইল দিয়ে নেব। আর তাছাড়া বাচ্চা সংসারে বাচ্চা যে বাড়িতে আছে তাদের অবশ্যই ফিনাইল দিয়ে বা ডেটল দিয়ে মোছা দরকার। এতে যত রকম জীবাণু আছে জলের সাথে কি মুছলে সেগুলো সব চলে যায়। আমি তাই জন্য সব সময় ফিনাইল দিয়েই ঘর মুছি। আমি একে একে 3টে ঘর মুছে নেব। প্রথমে এই ঘরটা আমরা গরমে এই নিচে শুই, এই ঘরটাতেই শুই, তাই এই ঘরটাই আমরা খাট ঝেড়ে মুছে সবসময় পরিষ্কার করে রাখি। আর একটু বর্ষা বা বৃষ্টি পড়লে বা শীতকালে আমরা উপরে শুই, তাই এই ঘরটা মানে আমি সবসময় পরিষ্কার করে থাকি। বা কেউ আসলে এই ঘরে থাকে, আমার ননদ আছে, সে আসলে সবসময় এই ঘরেই থাকে, তাই এই ঘরটা আমি সবসময় পরিষ্কারই রাখতে ভালোবাসি। তারপর আমি এই বারান্দা একে একে শাশুড়ি মার ঘর, রান্নাঘর, বারান্দা সব মুছে নেব। আমি যখন কাজ করি প্রায় তখন বাজে 7টা, সাড়ে 7টা। এই সময় আমার ছেলে ঘুমোয়, তাই আমি খুব সময় নিয়েই ঘরদোরগুলো সুন্দর করে ঝাঁট দেওয়া মোছা করি, কারণ ও উঠে পড়লে আমার কোনো কাজই সুন্দরভাবে হয় না। তাই আমি যখন ঘুমোয় তখনই এই ঝাঁট দেওয়া মোছাটা করে নিই। এই গ্রিল ধারেই রাস্তা, তাই গ্রিলের জানলার কাঁচগুলো সবসময় বন্ধ থাকে। বিকেলবেলার থেকে একটু খুলে দিই, সকালবেলার থেকে একটু খুলে দিই। তাছাড়া আমি সবসময় বন্ধ রাখি, কারণ কিছু ধুলো পড়ে টেবিলে, সব জায়গাতেই হয়ে যায়। কারণ গ্রামের রাস্তায় তো একটু মাটি মানে ধুলো একটু বেশি,
তাই আমি জানলাগুলো খুলি না। এই দেখুন আমি এই বারান্দাটা মুছে আর তাছাড়া মুছে সবসময় আমি পাখা চালিয়ে দিই, কারণ যদি না শুকোয় না কেউ এসে বা মারায়, আমার ওই জিনিসটা ঠিক পছন্দ হয় না। তাই মুছে সবসময় আমি পাখা চালিয়ে দিই। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর, এখানেও আমি খাটের তলাটা মুছে তারপরে সামনেটা মুছে দিই। আর এই যে এখানে সিঁড়ির তলায় আমাদের ফ্রিজ থাকে, আর তার পাশে টুকিটাকি চালের ড্রাম, কিছু আলু, ওইখানে সবজি সব এখানেই থাকে। এই জায়গাটাও আমি সুন্দর করে মুছে নিই। তো দেখুন আমি কীভাবে সব কাজ করি। এবার আমি উঠোনটা ঝাঁট দিয়ে নেব। তা এই দেখুন আমি কিভাবে উঠোনটা ঝাঁট দিচ্ছি। আর এই উঠোনটা ঝাঁট দিতে দিতে না একটু হালকা বৃষ্টি পড়ছিল, তাই আমি মাথায় গামছা নিয়েই ঝাঁটটা দিই। আর এই যে দেখছেন বাসনগুলো আছে, এটা মাজার ভিডিওটা আমি করতে পারিনি, কারণ তারপরে খুব জোরে বৃষ্টি এসে গেছিলো, তাই আমি তাড়াতাড়ি কাজ করার জন্য ভিডিওটা করা হয়নি। আর এখন যখন আমি ঝাঁট দিচ্ছি তখন অত জোরে বৃষ্টিটা পড়েনি, তাই হালকা হালকা পড়ছিল, তাই মাথায় গামছা দিয়ে আমি ঝাঁটটা দিয়ে দিই। আর এই সকালবেলা হালকা বৃষ্টি পড়লে না কাজ করতেও খুব ভালো লাগে, আর প্রচণ্ড গরমে কষ্টও হয় না। আর এই বৃষ্টির ওয়েদারটা আমার খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সব কিছুই যেন খুব সুন্দর মনে হয়। আর এই সকালবেলা সুন্দর সুন্দর পাখির ডাক, তার সাথে এরকম ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে আমার ঘর ঝাঁট দেওয়া মোছার পর আমি একটা ভিডিও করি ছোট্ট মতো, যে ঘরটা কত সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে। তাই দেখুন এই ভিডিওটা কী করে করি। এই যে প্রায় তখন 8টা বাজে, তখন আমার ছেলে এই যে উঠে পড়েছে। এবার আমি ওকে বাদাম দেবো, মানে অ্যালমন্ড বাদাম ওকে ছাড়িয়ে দিই। এই যে বাদাম এরকম সাদা করে ওকে দিই, ও খায়, দুটো খায়। তারপর ঠিক 8:30 নাগাদ হরলিক্স আর বিস্কুট খায়। ও গরুর দুধটা না খেতে চায় না, আসলে ছোটোবেলা থেকে ঠিকঠাক অভ্যেস করানো হয়নি বলে, তাই জন্য ও খেতেও চায় না। আর এমনিতেও আমাদের এখানে ডাক্তার, ওর যে চাইল্ড স্পেশালিস্ট, উনি বলেছেন যে এত ছোট বয়সে গরুর দুধ না দিতে। আর এই যে দেখুন আমার চান হয়ে গেছে, এবার আমি সিঁদুর ভরে প্রথম পুজো করে নেব। এই যে এটা হচ্ছে আমাদের গাছ, এখান থেকেই আমি কিছু ফুল নিয়ে পুজো করি। তাছাড়া যেটুকু দরকার সেটুকু ফুল নিয়েই আমি পুজো করি, কারণ আমার মনে হয় যে ফুলের শোভা গাছে থাকলেই বাড়ে।
আর এই যে বেল ফুল, এটা গাছে থাকলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। দেখুন আমি কিভাবে ফুলগুলো তুলে নিই। আর এই যে দেখুন, এটা হচ্ছে লঙ্কা গাছ। এই দেখুন একটা লঙ্কা হয়েছে। তারপরে পাশেই আমাদের কলা গাছ আছে, এখানে কলার মোচ পড়েছে। এই যে বেল ফুল, দেখুন কিভাবে আমি এইগুলো তুলে নিচ্ছি। আর এই যে পাশেই এই যে কলার মোচ পড়েছে, এটাই কিছুদিন পরই পাকলে ভাঙা হবে। আর এইদিকে আরও ফুল গাছ আছে, এখানে ফুলগুলো তুলে নেব। এবার আমি পুজো করে নেব। প্রথমে ঠাকুরের বাসি ফুলগুলো ফেলে সেগুলো পরিষ্কার করে ঠাকুরকে জল দেবো, ঠাকুরকে সেবা দেবো। তারপর ধূপ নিয়ে সারা ঘরে ধূপ দিই। আমাদের যে গুরুজন যিনি আমাদের কাছে নেই মৃত, তাদেরকেও আমি ধূপ দিয়ে সকালে পুজোটা সারি। এই যে আমার ছেলে আমায় দেখে ওরও পুজো করার ইচ্ছা হয়েছে। এই দেখুন আমার সাথেই কিভাবে নিচে ধূপ দিয়ে এখন উপরে যাচ্ছে ধূপ দিতে। এই যে এটা আমাদের উপরের ঘর, এখানেই আমরা থাকি। এই যে দেখুন এই ঘরটা আমার। আমি বললাম গরমে আমরা নিচে শুই, আর সাধারণত রাত্রে উপরেই শুই, কারণ এই যে জানলা দেখছেন, এই জানলাগুলো খুলে দিলে উপরটা ঠান্ডা হয়ে যায়। আর এই যে এটা আমার মায়ের ছবি, আর পাশেই ঠাকুরের ছবি, আর ছোট্ট একটা গীতা। এখানে ও ধূপ দিয়ে দিচ্ছে। আর এই যে পাশে একটা ব্যালকনির মতো ছোট জায়গা আছে, এখানে আমার কম্পিউটার থাকে, বিভিন্ন কাজ করি এখানে আমি। তারপর দেখুন এই যে এই উপরে ঘরটাও আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। একটা বাচ্চা ছেলে থাকলে যেভাবে মানে ঘর গুছিয়ে রাখতে পারি, সবসময় চেষ্টা করি যে গুছিয়ে রাখার। ওকেও শেখাই যে সবসময় সব কিছু ঠিক জায়গায় রাখতে আর সবসময় গুছিয়ে রাখতে। আর এখানে আমার আলনা আছে, এখানে কিছু জামা কাপড় দিই। আর এই যে তুলসী তলায় ও ধূপ দেখিয়ে নিচ্ছে। পুজো করার পর এইভাবে আমি শাঁখটা বাজিয়ে নেব। আর এদিকে আমার ছেলেও শাঁখ বাজাবার চেষ্টা করছে, দেখুন। এবার আমি ভাত চাপাবো। জলখাবারে আমার ছেলে আর আমি ভাত খাই, তাই দেখুন এই সাবমার্সেল চালিয়ে হাঁড়ির জলটা ভরে নেব, তারপর বালতিতেও জল ভরে নেব, তারপর আমি গ্যাসে ভাতটা চাপিয়ে নেব। দেখুন আসলে সকালবেলা
ওকে একটু ভাতই দিই 10টার সময় জলখাবারে, কারণ একটু ওর চেহারাটা ভেঙে যাচ্ছিল, তাই আমি ওকে 3 বেলাই ভাত দেওয়ার চেষ্টা করি। কারণ আমার মনে হয় কিছু নামি দামি কোম্পানির দুধ খাওয়ার থেকে বাচ্চাদের মুড়ি ভাত এইসব খাইয়ে যত মানুষ করবেন তত তার শরীরটা ধরবেও আর ইমিউনিটি পাওয়ারটাও ওর বাড়বে। তা এখানে আমি একটু মুসুর ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো দিই, আর একটা ডিম সেদ্ধ দিয়েছি জলখাবারে, ওটাই খায়। আর দুপুরে ও যেমন রান্না হয় যেমন ভালো লাগে সেরকম খায়। এখানে ভাত চাপাবার পর আমার বাসি জামাগুলো কাঁচা ছিল, এই যে এসে আমি ছাদে মেলে দিচ্ছি। আর আমাদের ছাদটা না শেড করা আছে, তাই বৃষ্টি পড়লে আমাদের চিন্তা করতে হয় না যে ছুটে গিয়ে জামা কাপড় তুলতে হবে, এই একটা আমাদের সুবিধা আছে। আর চারিদিকে দেখছেন কেমন বৃষ্টি পড়ে, চারদিকটা কি সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা। আর আমি একে একে আমার শ্বশুরের লুঙ্গি বা শ্বশুরের জামা কাপড়গুলো শুকিয়ে নেবো, মেলে নেবো। আমার ছেলের জামা কাপড়গুলো আমি দুপুরেই কাছি। এখন আমার শাশুড়ি, শ্বশুরের আর আমার বরের জামা কাপড়গুলো কেচে মেলে দিই। দুপুরবেলা কাজ সেরে রান্নাবান্না করে বাসন মাজার পর ছেলের জামা কাপড়গুলো কেচে দিই। আর এই দেখুন আমার ছেলে সাইকেল নিয়ে কেমন ঘোরাঘুরি করছে। এরপর ওকে আমি ভাত খাওয়াবো। আর এই যে দেখুন ভাত খেতে বসে গেছেন, প্রায় তখন 10:30 বাজে। আমি এদিকে ওকে খাওয়াচ্ছি, এই যে ভাত, মুসুর ডাল, আলু ভাজা, এদিকে পেঁপে সেদ্ধ আছে, ওই দিয়ে 10:30টার সময় ভাত খাইয়ে দিই। দুপুরে যেমন হয় আমাদের রান্না, সেই থেকেই কিছু কিছু নিয়ে খাইয়ে দিই। ওর খাওয়া হয়ে গেলেই আমি খাবো, ওর পরেই আমি খেয়ে নিই। আমিও একটু ভাত খেয়ে নিই, কারণ আমার শরীরটাও তো সেরকম ভালো না, তাই আমি 3 বেলা ভাতটাই খাই। আর এমনি ভাত খেতে আমার খুবই ভালো লাগে। আর দুপুরে রান্নার পর এই দেখুন আমার ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। ও যে কী পড়ছে আমি জানি না, নিজেই পেন নিয়ে, বাবার পেন নিয়ে, খাতা নিয়ে বসে পড়েছে পড়তে। তখন চান হয়ে গেছে, প্রায় তখন 1:30 বাজে, চান হয়ে গেছে। এবার আমি ওকে দুপুরে খাবারটা খাইয়ে নেবো। আর সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না, কারণ সেই ভিডিওটা করা হয়নি। এরপর ওকে পড়ানোর পর খাইয়ে দিয়ে আমি বাসি বাসনগুলো, মানে এঁটো বাসনগুলো মেজে নেবো। তো দেখুন আমি কিভাবে, এই এত বাসন দুপুরে খাওয়ার পর বেরিয়েছিল, আমি একে একে এই বাসনগুলো মেজে নেবো।
আর এই যে কলপাটটা এখানে ছাওয়া থাকে, ওই জন্যে আমি এখানেই বাসনটা মাজি। এই যেটা আমার শ্বশুর, উনিও আমার সাথে কাজ করে। আমি একা তো পেরে উঠি না এত কাজ করতে, তা উনিও আমার সাথে লাগে, কারণ শাশুড়ি মার তো শরীর ভালো নেই, বাড়িতে একটা বাচ্চা আছে, শাশুড়ি মারও শরীর ভালো নেই, তাই উনিও আমার সাথে কাজে লাগে। এই যে আমার ছেলে বল খেলছে, তো দেখুন আমি একে একে বাসনগুলো কীভাবে মেজে নিই। বিকেলবেলা তখন প্রায় 5টা বাজে, তখন আমি এই ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি, বড্ড নোংরা হয়ে গেছিলো, তাই বিকেলবেলার দিকে এই ছাদটা ঝাঁট দিয়ে নেব আমি। পুরো ছাদটা আমি সপ্তাহে 2 দিন করে ঝাঁট দিই, কারণ এত নোংরা হয়। আর আমার ছেলে এখানে খেলাধুলো করে তো, আর ও বিভিন্ন ধরনের খেলনা নিয়ে খেলে, সেই জন্যে আরও সেগুলোর জন্য নোংরা হয়। তো এইভাবেই আমি ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি, দেখুন। আমি একে একে এই ছাদটা ঝাঁট দিয়ে এই জায়গাটায় জড়ো করে আমি ধুলোগুলো ফেলে দিই। আর এই যে এগুলোর বিভিন্ন ধরনের খেলনার জিনিস, এগুলো সরিয়ে ঝাঁট দিয়ে আবার আমি সেই জায়গায় রেখে দেবো। আর এই যে দেখুন আমার ছেলেও ঝাঁট দেওয়ার জন্য ঝ্যাঁটা এনেছে। এটা আমার ঘর ঝাঁট দেওয়ার ঝ্যাঁটা, তাই জন্য আমি ওকে দিইনি, তাও আমার দেখে ঝাঁট দেবে বলে ঝ্যাঁটাটা নিয়ে নিজেই ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছে। বিকেল তখন 5:30, আমরা একটু বেরিয়ে পড়েছি, আর কিছু কেনাকাটার ছিল তার জন্য। আর দেখুন কি সুন্দর গ্রামের রাস্তা, দুপুরে একটু বৃষ্টি হয়েছিল, তারপরে এই প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। আর এই যে আমি বাইক চালাতে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে দেখুন আমাদের গ্রামের রাস্তা কত সুন্দর লাগছে, দেখুন। Yummy.
ইঁদুর ছানা, ঈগল পাখি, ঈগল পাখি উট চলেছে, উট চলেছে দীর্ঘ উটি ঋষি মশাই, ঋষি মশাই, ঋষি মশাই লিকার যেন এক গাড়ি, ওই দেখো ভাই ওল খেও না, ওষুধ খেতে কাকাতুয়া, খরগোশটি গরু বাছুর, গরু বাছুর ঘুঘু পাখি, কুয়া নৌকা, চিতাবাঘে, ছাগল ছানা লাফিয়ে চলে। এই যে আমার ছেলে পড়াশোনা চলছে, আমরা বিকেলে একটু বেরিয়েছিলাম, তার ভিডিওই আপনারা দেখলেন। সেই বেরোনোর আগে আমাকে একটু হরলিক্স আর বিস্কুট খাইয়ে নিচ্ছি। আর এই যে রাতে আমি এসে পড়েছি, এসে সন্ধে দিয়ে একটু আলু বরবটি ভাজা আর একটু রুটি করে নেব, আর সেই ভিডিওই আমি আপনাদের দেখালাম। আর এই যে আলু বরবটি ফুটে আমি সেদ্ধ চাপাবো, তার আগে একটু ধুয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে আলু বরবটি ভাজি। আর এই যে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, এখানে আমার আটাটাও মাখা হয়ে গেছে, এরপর রুটি করে নেব। আর এই যে এখানে দেখুন 5 ফোড়ন শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। একটু 5 ফোড়ন শুকনো লঙ্কাটা হালকা লাল লাল হয়ে গেলে একটু হলুদ দিয়ে দেবো, তারপর আলু বরবটি ভাজাগুলো আমি ভেজে নেব। এভাবেই আমি আলু বরবটি ভাজাগুলো করি। এই যে রাতে এই আলু পটলের তরকারি আর এই আলু বরবটি ভাজা হয়েছে। আর এই যে দেখুন রাতে রান্না রুটি করা আর আলু বরবটি ভাজার পর আমি আমার শাশুড়ি মাকে চুলটা বেঁধে দেবো, কারণ উনি তো ওনার হাতের প্রবলেমের জন্য উনি চুল বাঁধতে পারেন না। আমি তাই প্রত্যেক দিন তেল মাখিয়ে বিরুনি খুলে চুল বেঁধে দিই। সকালেও তাই করি, কিন্তু আমার ভিডিওটা নেওয়া হয়নি, তাই জন্য সকালের ভিডিওটা দিতে পারিনি। এই যে রাত্রিরে আমি একে একে বিরুনিগুলো খুলে তেল মাখিয়ে চুলটা বেঁধে দিই। দেখুন আমি কীভাবে আমার শাশুড়ির চুলটা বাঁধি।
আর এই ভিডিওটা দিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। আশা করি আপনারা খুব ভালো আছেন, ভালো থাকবেন। এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করব। এই যে আমি শাশুড়ি মাকে এবার সিঁদুর পরিয়ে নমস্কার করব। আমি প্রতিদিনই ওনাকে সিঁদুর পরিয়ে নমস্কার করি। আর এই ভিডিওটা দিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম। তো আপনারা বলবেন আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে। তো বাই বন্ধুরা, টাটা। আবার আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো। বাই।